চট্টগ্রামে গুলিতে আহত বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ শঙ্কামুক্ত। রাউজানে বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ, অপরাধীদের গ্রেফতারের নির্দেশ। উন্নতি চাইলে সরকারের প্রতি সম্মান প্রদর্শনে নিউ ইয়র্ক মেয়রকে পরামর্শ ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসতে চান মামদানি। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম ৮ আসনে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ শঙ্কামুক্ত। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। কিলিং মিশনে জড়িতদের শনাক্তে আলামত পাওয়া গেছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিএমপি কমিশনার। বুধবার বিকেলে মহানগরীর ৫ লাইশের হামজারবাগ এলাকায় গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ সহ ৩ জন গুলিবিদ্ধ হন। এরশাদ উল্লাহকে উদ্ধার করে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানায়, স্থানীয় সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপের লোকজন সরওয়ার বাবলাকে লক্ষ্য করে একাধিক গুলি করে। তখন এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হন। সরওয়ার বাবলা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে চট্টগ্রাম ৮ আসন থেকে এরশাদ উল্লাহকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়। এদিকে আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে উপজেলা শ্রমিক দল ও সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। আহতরা হলেন রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুমন, বাগওয়ান ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল, বাগওয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী ও সহসভাপতি রবিউল হোসেন রুবেল। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে হঠাৎ করে একদল সশস্ত্র দুর্বৃত্ত ঘটনাস্থলে গিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে ৪ জন গুলিবিদ্ধ হন। তাদের প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক। রাউজান উপজেলায় গত ১ বছরে গুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। চট্টগ্রাম ৮ আসরে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় গভীর নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এই তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে এরশাদ উল্লাহ সরাসরি হামলার লক্ষ্যবস্তু ছিলেন না, তবে একটি গুলির আঘাতে তিনি আহত হয়েছেন। সরকার তার দ্রুত সুস্থতা কামনা করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা কিংবা ভয়ভীতির কোনো স্থান নেই। বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দল নেতাকর্মীদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে রাজধানীতে পদযাত্রা কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দল। দর্শক, সংবাদ সংগ্রহে আপনাদের এখন নিয়ে যাচ্ছি পল্টনে। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ। মুহিব, শুনতে পাচ্ছেন? কর্মসূচিতে নেতারা কি বলছেন, আমাদের বিস্তারিত জানাবেন সেখানকার পরিস্থিতি। এই মুহূর্তে গণমিছিল চলছে, বিশেষ করে সমমনা ৮ দলের যে গণমিছিল, সেই গণমিছিলটি পল্টনে সংক্ষিপ্ত সমাবেশের পর শুরু হয়েছে। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বক্তব্যে যেটি বলেছেন যে এই জাতীয় জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া কোনোভাবেই বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচনকে গ্রহণ করবে না এবং জাতীয় নির্বাচনের আগেই এই জুলাই সনদ নিয়ে গণভোটের আয়োজনের কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং তারা কর্মসূচি ঘোষণা করেছেন, যদি সরকার দাবি আদায় না হয়, তাহলে সরকার যদি দাবি পূরণ না করে, তাহলে 11 নভেম্বর চলো চলো ঢাকা চলো কর্মসূচি তারা পালন করবেন। এবং তারা যেটি বলছেন যে 11 তারিখে ঢাকা হবে জনতার, ঢাকা হবে এদেশের গণমানুষের। এবং তারা বলেছেন যে এখনো পর্যাপ্ত সময় রয়েছে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের। নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও তারপরেও চাইলে কিন্তু তাদের দাবি যে তারপরেও চাইলে সরকার গণভোট গ্রহণ করতে পারে। তবে এই সোজা একেবারে তারা স্পষ্ট করেই বলেছেন, যদি তাদের দাবি আদায় না হয় এবং সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, তাহলে তারা আঙ্গুল বাঁকা করতে বাধ্য হবেন। তো এই মুহূর্তে গণমিছিলটি প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার অভিমুখে যাচ্ছে, সেখানে তাদের স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে পল্টন এলাকা থেকে সমমনা ৮ দলের গণমিছিলের মুহিব, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আন্তর্জাতিক প্রসঙ্গ।
উন্নতি চাইলে সহযোগিতা লাগলে ওয়াশিংটনে বসা সরকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য নবনির্বাচিত নিউ ইয়র্ক মেয়র জোহরান মামদানিকে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে নিউ ইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয় কমাতে ট্রাম্পের সাথে বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন মামদানি। ফক্স নিউজের ব্রেট বেয়ারকে দেয়া সাক্ষাৎকারে মামদানির উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন থেকে দেশ পরিচালনা করা সরকারের প্রতি আরেকটু সম্মান দেখানো উচিত। ট্রাম্পের দাবি, এটি না করলে সফলতার সুযোগ হাতছাড়া করবেন মামদানি। নবনির্বাচিত মেয়রের বক্তব্যকে ভয়ঙ্কর বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানিয়েছেন, মামদানি নয়, নিউ ইয়র্ককে সফল হতে দেখতে চান তিনি। আর মামদানিকে উগ্রতাপূর্ণ, উত্তেজক, কড়া ভাষা বর্জনের পরামর্শও দিয়েছেন ট্রাম্প। এদিকে নিউ ইয়র্কবাসীর জীবনমানের উন্নয়নে নিত্যপণ্যের দাম সহনীয় করে উন্নত জীবন ব্যবস্থা নিশ্চিতের জন্য ট্রাম্পের সাথে বসার ইচ্ছা প্রকাশ করেছেন মামদানি। বলেছেন, ট্রাম্পের সাথে বৈঠক আর যৌথ উদ্যোগে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চালাবেন। আগামী বছরের 1 জানুয়ারি শপথের অপেক্ষায় থাকা মামদানি নিজের প্রশাসন গোছানোর কাজ শুরু করেছেন। সম্ভাব্য গুরুত্বপূর্ণ পদে বাণিজ্য কমিশনের সাবেক চেয়ারম্যান লিনা খান সহ 5 নারীর নাম ঘোষণা করেছেন তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।